আজকে আপনাদের সাথে শেয়ার করছি কলমি শাকের খুব সাধারণ একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। রান্নাটি করার জন্য আমি এখানে কিছু কলমি শাক নিয়েছি। কলমি শাকের নিচের অংশটা কেটে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই কলমি শাকগুলোকে আমি মোটা মোটা করে কুচি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো চিকন করেও কুচি করে নিতে পারেন। আমি ঠিক এইভাবে কুচিগুলো করে নিয়েছি। এই যে দেখুন, তো আমাদের এখানে শাকটা কুচি করা হয়েছে। আর খেয়াল রাখতে হবে শাকে যেন এক্সট্রা বেশি কোনো পানি না থাকে। চলে যাচ্ছে মূল রান্নায়। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর 1.5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। একদম কালো করে ভেজে নিব না, হালকা একটু ভেজে নিব। তারপর আমি এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি। 8 কোয়া বড় সাইজের রসুন কোয়া কুচি করে দিয়ে দিলাম। আর 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপর পেঁয়াজ রসুনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমি একদম কড়া করে কিন্তু রসুন পেঁয়াজগুলোকে ভেজে নিব না। তো যখন ভাজতে ভাজতে একটা হালকা রঙের আসবে এরকম ঠিক, তো আমি এই পর্যায়ে এখন শাকগুলো দিয়ে দিব। এর চেয়ে বেশি কড়া করে ভাজার দরকার নেই, এই কালারটা আসলেই শাকগুলো দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো শাক দিয়ে দিলাম। চুলার আঁচটা শাকগুলো দেওয়ার পর ফুল আঁচে করে দিয়েছি। চুলার আঁচটা ফুল আঁচে শাক রান্না করলে শাকের কালার নষ্ট হয় না। যদি চুলার আঁচটা কম থাকে তাহলে শাক থেকে অনেক বেশি পানি উঠে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। ফুল আঁচে রেখে তারপর নেড়েচেড়ে আমি শাকটা রান্না করে নিব। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ আমি ভেঙে তারপর দিয়ে দিলাম, আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন। তো এখন চুলার আঁচটা ফুল আঁচে রেখে 7 থেকে 8 মিনিট রান্না করব। তো 7 থেকে 8 মিনিট সময় লাগে এই কলমি শাক রান্না করতে, এর চেয়ে বেশি সময় লাগে না। তো আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে তারপর রান্না করে নিচ্ছি। আমি কিন্তু বেশি পরিমাণে শাক নিইনি, এখানে অল্প পরিমাণে শাক নিয়েছি, তাই রান্নাটা আরও বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। প্রায় 5 মিনিট পর শাকটা এই পর্যায়ে এসেছে। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিলে কিন্তু আমাদের শাক রান্না হয়ে যাবে। তো আরও 3 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমাদের 7 থেকে 8 মিনিটে এই কলমি শাক রান্না হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের শাক রান্না কমপ্লিট। চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়ে আমি শাকটা ভাতের সাথে সার্ভ করেছি। আর আমাদের এখানে শাক রান্নাটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমি সবসময় যেভাবে কলমি শাক রান্না করি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন।